সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং ঈশ্বরের বাক্য পাঠের মধ্যে আসি। আমি আজকে যে বিষয়ে বাক্য পাঠ করব তা হচ্ছে ঈশ্বরের সৃষ্ট প্রথম পরিবার, অর্থাৎ আদম এবং হাওয়া। এই পরিবারে আমরা দেখি যে ব্যক্তিগত জীবনে তারা কি ভুল করেছিলেন। আজ আমরা সেই বিষয়ে শিক্ষা করব। সেই বিষয় শেখার জন্য এই যে বিষয়টা, এটা শেখার আমাদের একটাই উদ্দেশ্য, যেন আদম হাওয়া তাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে যে ভুল করেছিলেন সেই ভুল আমরা যেন আমাদের জীবনে না করি, আমাদের পরিবারের জীবনেও যেন না করি। ঈশ্বরের বাক্যে প্রভুর অনেক দাসদাসী, ঈশ্বরের বাক্যে আমরা যখন দেখি যে প্রভুর অনেক দাসদাসী বিষয়ে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা ঈশ্বরের পথে চলেছেন এবং ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আবার কিছু লোক যারা খারাপ কাজ করে পাপে পতিত হয়েছেন, ঈশ্বর থেকে দূরে সরে গেছেন। আজ আমরা এই দুই বিষয়েই আমরা শিখব, যেন যারা ভালোভাবে ঈশ্বরে জীবনযাপন করেছেন তাদের জীবনকেও আমরা দেখব, যেন আমরা তাদের মতো গ্রহণ করতে পারি। এবং যারা পাপময় জীবনযাপন করেছেন বা পাপের পথে চলেছেন তাদের জীবনকেও আমরা আজকে দেখব, যেন সেই ভুল আমাদের জীবনে বা পরিবারে না করি। এখন আমরা দেখি যে আদম ও হাওয়াকে ঈশ্বর কিভাবে তৈরি করলেন এবং এক পরিবার করে কিভাবে রেখেছেন এবং কি আদেশ বা ইনস্ট্রাকশান তিনি দিয়েছিলেন। আমরা প্রথম বাক্য দেখি, আদি পুস্তক তার 1 অধ্যায় 27 পদে। এখানে আছে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, প্রথম পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। অর্থাৎ এই পদ পড়লে আমরা দেখি যে ঈশ্বর পুরুষ ও স্ত্রী উভয়কেই নিজের স্বরূপে সৃষ্টি করেছেন। এখানে ঈশ্বর কোনো ভিন্নতা করেননি। আমরা মুক্তির বিষয়ে যদি আমরা দেখি যে ঈশ্বর পুরো মানব জাতির মুক্তির জন্য তার একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছিলেন, কোনো পুরুষের জন্যও নয়, কোনো স্ত্রীর জন্যও নয়। আমরা পবিত্র আত্মা পাওয়ার ক্ষেত্রেও দেখি যে ঈশ্বরের বাক্যে আছে যে শেষ দিনে আমি আমার আত্মা সকল মানুষের উপরে দেব, তোমাদের পুত্র কন্যাগণ ভবিষ্যৎবাণী করবে। অর্থাৎ পুত্র কন্যা উভয়ের উপরে ঈশ্বর আশীর্বাদ করেন, তিনি কোনো ভিন্নতা করেন না। কিন্তু আমি এই কারণে বলছি যে বর্তমানে আমরা দেখি যে লোক পুরুষ স্ত্রী বা কন্যা সন্তান এবং পুরুষ সন্তান, ছেলে সন্তান, পুত্র সন্তান, এদের মধ্যে অনেক ভিন্নতা আনে। পুত্র সন্তান জন্মালে যতটা মানুষ আনন্দ হয়, কন্যা সন্তান জন্মালে ততটা আনন্দ হয় না। আবার অনেকে এমনও বলেন যে কন্যা সন্তান হয়েছে, এরকম কথাটা টেনে বলেন। যাই হোক, এটা কিন্তু বলা উচিত নয়, কারণ এই ভিন্নতা ঈশ্বর করেন না, বা ঈশ্বরের দৃষ্টিতে এটা ঠিক নয়। প্রিয় ঈশ্বর পুত্র কন্যা উভয়কেই প্রেম করেন, দুজনকেই আপনার স্বরূপে তিনি সৃষ্টি করেছেন। এই জন্য আমরা ভিন্নতা যেন না করি, আমাদের পরিবারে যেন এই ভিন্নতা না থাকে, এমনকি আমাদের মুখ দিয়েও যেন এই ধরনের কথা না আসে। আসুন আমরা দেখি আদম এবং হাওয়াকে ঈশ্বর কিভাবে সৃষ্টি করেছেন। আমরা আদি পুস্তক তার 2 অধ্যায় 7 পদে দেখি, এখানে, আজ সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। এখানে আমরা দেখলাম যে ঈশ্বর আদমকে ধূলি থেকে বানালেন, আর হাওয়াকে ঈশ্বর কী করে বানালেন আমরা 2 অধ্যায় তার 21 পদ পাঠ করলে আমরা পাবো। পরে সদাপ্রভু আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া সেই স্থান মাংস দিয়া পুরাইলেন, আর সদাপ্রভু আদম হইতে সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন। অর্থাৎ আমরা দেখি যে এখানে স্ত্রীকে আদমের পঞ্জর থেকে, অর্থাৎ ঈশ্বর দুজনকেই নিজের স্বরূপে তৈরি করেছেন, কিন্তু দুটো পদ্ধতি আলাদা। আদমকে ধূলি থেকে, হাওয়াকে
আদমের পঞ্জর থেকে বানিয়েছেন এবং এক পরিবার তাদেরকে দিয়েছেন এবং সেই পরিবারকে একটা নিয়মও দিয়েছেন না। সেই পরিবারের নিয়ম কীরকম, যে একটা পরিবারে পুরুষ হবে সেই পরিবারের মস্তক বা হেড এবং স্ত্রী হবে সেই পরিবারের সহায়ক বা সেই পুরুষের সহায়ক। স্ত্রীকে কখনো হেড করা হয়নি এবং কিভাবে নিজেদের মধ্যে থাকতে হবে তাও ঈশ্বর ঠিক করে দিয়েছেন। এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে ঈশ্বর দুজনকে প্রেম করেন এবং তার মানে এই নয় যে স্ত্রী পুরুষের মতো বা পুরুষ স্ত্রীর মতো হবে বা নিজেদেরকে চিন্তা ভাবনা করবে, সেরকম কিন্তু ঈশ্বর বলে। ঈশ্বর আমাদের জায়গায় মানে আমাদের যে যার নিজেদের জায়গায় তিনি রেখেছেন, যেন আমরা আমাদের অবস্থানে সন্তুষ্ট থাকি এবং খুশি থাকতে শিখি। কোনো সময় এই স্ত্রী পুরুষ নিয়ে নিরাশ বা স্ত্রী বা পুরুষ নিয়ে যেন নিরাশ বা হতাশায় না থাকি। এরপর দেখি ঈশ্বর এদেন উদ্যানে আদম এবং হাওয়াকে কি কি ইনস্ট্রাকশন দিলেন সেই বিষয়ে আমরা আদি পুস্তক তার 2 অধ্যায় 15, 16 এবং 17 পদ যখন পাঠ করব তখন পাবো। আমি পাঠ করি আপনাদের জন্য। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল ভোজন খাইবে সেই দিন মরিবে। অর্থাৎ ঈশ্বর আদম এবং হাওয়াকে কিছু ইনস্ট্রাকশন দিলেন যে তাদেরকে এই উদ্যানে কেমনভাবে থাকতে হবে। আদম এবং হাওয়ার জীবনে আমরা দেখি যে এরপরে কি কি ভুল হয়েছে তাদের জীবনে আমরা দেখি। 3 অধ্যায় সেটা আমরা দেখতে পাবো। আমরা 3 অধ্যায় 1 পদ যখন পাঠ করি যে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না। দেখুন এখানে সর্বপ্রথম যে লাইনটা আমরা পেলাম, শয়তান যে সাপের রূপ নিয়ে হাওয়ার কাছে আসে, সে জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে ঈশ্বর তোমাদেরকে কোনো বৃক্ষের ফল খেতে বলেননি। সে একটা খুব জোর দিয়ে কথাটা বলছে যে ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, সত্যিই কি বলিয়াছেন, এই ধরনের একটা জোর দিচ্ছে। অর্থাৎ কি করছে শয়তান এখানে হাওয়ার অন্তরে একটা সন্দেহ বা ডাউট প্রবেশ করাচ্ছে। এখানে আমরা দেখি শয়তান সন্দেহ করতে শেখালো হাওয়াকে এবং সেই সন্দেহ আমরা পরবর্তী দেখি সেই সন্দেহের বশে হাওয়াও তাকে সেটা টপকে গিলে নিল। যেখানে হাওয়ার কাছে পরিষ্কার ইনস্ট্রাকশান ছিল বা আদেশ ছিল, সেখানে হাওয়ার সন্দেহ করার কোনো কারণ ছিল না। কিন্তু শয়তান জানে যে মানুষের মধ্যে যদি সন্দেহ দেওয়া যায় তাহলে মানুষ তা সহজে গ্রহণ করে। এইভাবে শয়তান আমাদের জীবনেও অনেক সন্দেহ নিয়ে আসে। অনেক সময় আমরা প্রার্থনা করি, আবার চিন্তা করি উত্তর পাবো তো, আমরা ঈশ্বরকে ডাকি যে ঈশ্বর আমাকে ভালোবাসেন তো, এই ধরনের নানান সন্দেহ আমরা করি। আমাদের সন্তানদেরকে নিয়েও আমরা অনেক সন্দেহের মধ্যে ভুগি যে আমাদের সন্তান এটা করতে পারবে তো, কিছু করবে তো জীবনে, এই ধরনের নানান রকম সন্দেহ আমাদের জীবনে চলে আসে। এটা কিন্তু আমাদের ঈশ্বর হতে হয় না, এটা কিন্তু শয়তান হতে হয়। কারণ শয়তান সবসময় আমাদেরকে সন্দেহের মধ্যে নিয়ে আসতে হয়। কারণ ঈশ্বর বলেন তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে দিব। সেই জন্য যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের সন্দেহ করা উচিত না। কিন্তু শয়তান আমাদের মনকে সন্দেহে ভরে দেয়। যাই হোক, আমরা দেখলাম যে শয়তান হাওয়ার মনে সন্দেহ নিয়ে আসলো। আমরা দ্বিতীয়ত দেখি 2 অধ্যায় যখন 2 পদ পাঠ করি, এখানে আছে নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে তিনি বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না। কোনো বৃক্ষের ফল খেতে বারণ করেছেন শয়তান। এখানে শয়তান আবারও এখানে হাওয়ার মনে একটা মিথ্যাকে সংযোজন করে।
এখানে আমরা দেখি যে বাস্তবিক কি ঈশ্বর বলেছেন যে তোমরা কোনো উদ্যানের ফল খাইও না? অর্থাৎ ঈশ্বর তো এটা বলেননি। ঈশ্বর বলেছেন সব বৃক্ষের ফল খাবে, কিন্তু একটা বৃক্ষের ফল খাবে না। এখানে শয়তান সেই সন্দেহ থেকে একটা মিথ্যা প্রবেশ করালো যে কোনো বৃক্ষের ফল খাবে না, কোনো বৃক্ষের ফল খাবে না। সেটা কি ঈশ্বর বলেছেন? এরকম একটা প্রশ্ন করেছেন। তাই আমরা দেখি যে এখানে হাওয়ার মনেও একটা মিথ্যাকে প্রবেশ করা, আর সেই মিথ্যা হাওয়াও নিজেও বলে যে এখানে ঈশ্বর কি বলেছেন। আমরা 4 পদে যখন দেখি, 3 পদের শেষের দিকে যখন দেখি যে তোমরা ভোজন করিও না, স্পর্শও করিও না, কিন্তু করিও না, করিলে মরিবে। অর্থাৎ ঈশ্বর শুধু বলেছিলেন ভোজন করিও না, স্পর্শ করার কথা ঈশ্বর বলেননি। কিন্তু হাওয়া এখানে কি করলো? ঈশ্বরের বাক্যের সঙ্গে আরও একটা কিছু সংযোজন করলো। আমরা যদি আমরা যদি হিতোপদেশ তার 30 অধ্যায় 6 পদে দেখি, এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, তাহার বাক্যকলাপে কিছু যোগ করিও না, পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও। এখানে হাওয়ার মিথ্যাবাদী প্রতিপন্ন হলো, কারণ ঈশ্বরের বাক্যে সে সংযোজন করলো, কিছু একটা সংযোজন করলো। সে কী বললো? স্পর্শও করিও না। আমরা আর একটি বাক্য দেখি, আর একটি বাইবেল পদ দেখি, 2 বিবরণ তার 4 অধ্যায় 2 পদে দেখি। এখানে বলে, আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করি সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিবে না এবং তাহার কিছু হ্রাস করিবে না। আমি তোমাদিগকে যাহা যাহা আদেশ করিতেছি, তোমাদের ঈশ্বর প্রভুর সেই সকল আজ্ঞা পালন করিবে। অর্থাৎ ঈশ্বর হাওয়াকে আদমকে বলেছিলেন যে তোমরা এই বৃক্ষের ফল খেও না, খেলে মরবে। কিন্তু হাওয়া সেখানে কি করলো? যে আরেকটি নতুন সংযোজন করলো যে স্পর্শও করিও না। অর্থাৎ তার মধ্যে এখানে আর ঈশ্বরের বাক্যে এসে একটা জোর লাগালো, যেটা তার করা উচিত হয় না। আমরা অনেক সময় ঈশ্বরের বাক্যকে নিয়ে আমরা এক মানে থেকে আরেকটা মানে আমরা তৈরি করে দিই। এইভাবে ঈশ্বর বলেছেন, এইভাবে আমরা অনেক সময় এরকম করে বলি, কিন্তু সেটা উচিত না, কারণ ঈশ্বরের বাক্যই থাকে। আমরা 2 অধ্যায় 4 এবং 5 পদে দেখি যে শয়তান আবার ভিতরে এক চিন্তা দেয় যে চোখ খুলে দেবে। অর্থাৎ কি, আমরা 4-5 পদে যখন পড়ি, তখন সর্প নারীকে কহিল কোনো ক্রমে মরিবে না। খুব জোর দিয়ে ঈশ্বর বলেছিলেন মরবে, আর সর্প বলছে মরবে না। এটা পুরো মিথ্যে কথা সে জোর দিয়ে বলল। কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, আর তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ জ্ঞানপ্রাপ্ত হইবে। অর্থাৎ আমরা 4-5 পদে যখন দেখলাম, এখানে তোমার চোখ খুলে যাবে। হাওয়া চিন্তা করে সতী তো আমাদের তো যদি ঈশ্বরের মতো বুদ্ধি হয়ে যায়, ঈশ্বরের মতো চোখ, তাহলে তো আমাদের অনেক বেশি ভালো হবে। হাওয়া সেটা গ্রহণ করলো, এবং দেখি আমরা যে এই বলে সে সেই বৃক্ষের ফল নিজেও খেলো এবং ঈশ্বরকেও আদমকেও সে খাওয়ালো। প্রিয়, সমস্ত পরিস্থিতিতে আমাদের মধ্যে একটা কি বলবো, যে ঈশ্বরের বাক্য নিয়ে আমাদের সন্তুষ্টি থাকা দরকার। এখানে আমরা দেখি কি, যে হাওয়ার মনে একটা অসন্তুষ্টি ছিল। সে সেখানে বাস করছিল ঠিকই, কিন্তু তার মধ্যে একটা অসন্তোষ কাজ করছিল, যেটা শয়তান প্রকট করে দিল, এবং তার ফলে সে কি হলো, যে সেই ফলের প্রতি তার একটা লোভ বেড়ে গেল, তার মধ্যে লোভও চলে আসলো। লোভ আমাদের কি করে? অসন্তুষ্টি থেকে লোভ আসে। আমরা অন্যের জিনিসকে দেখে আমরা তার মতো যদি হতে পারতাম, তার মতো যদি আমার সন্তান হতে পারতো, তাদের মতো যদি আমাদের বাড়ি হতো, এই ধরনের একটা লোভ আমাদের চলে আসে নিজেদের অসন্তুষ্টি থেকে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে আমাদেরকে সন্তুষ্ট থাকতে শিখতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে সন্তুষ্ট থাকার জন্যই বলেছেন। আমরা পরবর্তী দেখি যে আমরা 6 পদে যখন দেখি যে এই আদম এবং হাওয়া সেই ফল কিভাবে খেলো, যে তখন নারী দেখলেন যে ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক
আর এই বৃক্ষ জ্ঞান দেয় বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল ফাড়িয়া ভোজন করিলেন এবং পরে আপনার মতো নিজ স্বামীকেও দিলেন। অর্থাৎ আমরা এখানে দেখি যে এই বৃক্ষ দেখতে মানে সুখাদ্যদায়ক, খেতে সুন্দর, মানে শরীরের অভিলাষ, এবং দেখতে সুন্দর চোখের অভিলাষ, এবং বুদ্ধি দেবে জীবিকার অভিলাষ। অর্থাৎ এই যে তিনটে অভিলাষ আমাদের জীবনে চলে আসে, এই তিনটে অভিলাষ থেকে আমাদেরকে মানে ইন্দ্রিয় দমন যেটাকে বলে, সেটাকে আমাদেরকে দমন করা উচিত ছিল, মানে হাওয়াকে দমন করা উচিত ছিল, কিন্তু সে দমন করতে পারেনি। তার জন্য সে কী করলো, ফল পাড়লো এবং নিজে খেলো এবং স্বামীকে খাওয়ালো, এবং আমরা দেখি যে তারা পাপে পতিত হলো। এইভাবে আমরা দেখি যে ঈশ্বর, প্রভু যিশুর জীবনেও তিনটি পরীক্ষা এসেছিল, এই তিনটি পরীক্ষাই এসেছিল, কিন্তু প্রভু যিশু ঈশ্বরের বাক্যের দ্বারা শয়তানকে নিয়ত পরাস্ত করেছিলেন এবং তিনি সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আমরা দেখি যে আদমও ভুল করেছিল। আদমের ভুল কী ছিল? আদমের বলা উচিত ছিল যে না, ঈশ্বর এটা খেতে বারণ করেছে, আমরা খাবো না, কিন্তু আদম সেটা করেনি, তার স্ত্রী বলেছে তাই সে খেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের বাক্যকে কখনো যেন এভাবে চাপা না দিয়ে দিই যে ঈশ্বর যেটা বলেছেন আমাদের যেন সেই কথাটা আমাদের সঠিকভাবে মানতে হবে। এই মানে আজকে যে বাক্যগুলো পাঠ করলাম, এই সমস্ত ভুলগুলো আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে করে থাকি। তাই আমরা আদম হাওয়ার জীবন থেকে যে আজকে শিক্ষা করলাম যে তাদের জীবনে যে এই ছোট ছোট ভুল, আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ ওই লোকটা তো ও তো করছে, ও করছে, কিছু হচ্ছে না, আমি কেন, মানে আমরা অন্যকে দেখে কম্পেয়ার করি, কিন্তু ঈশ্বর আমাদেরকে কোনো কম্পেয়ার করতে বলেনি। ঈশ্বর আমাদেরকে যেখানে যেভাবে যে পরিস্থিতিতে রেখেছেন, আমাদের সেখানে সেভাবে সন্তুষ্ট থাকা খুবই দরকার। সেই জন্য আমরা আজ থেকে শিক্ষা করি যে আমরা আমাদের পরিস্থিতিতে সবসময় সন্তুষ্ট থাকব এবং ঈশ্বরের বাক্যের উপরে আমরা লক্ষ্য রাখবো। আমরা এখানে যা যা শিখলাম যে আদম আবার হাওয়ার জীবন থেকে যে ভুল হলো, তাদের জীবনে কী হয়েছিল? সন্দেহ ঢুকেছিল, মিথ্যা এসেছিল এবং লোভ এসেছিল, মানে অসন্তুষ্টি এসেছিল, এবং ঈশ্বরের বাক্যে তারা কিছু যোগ করেছিল, এবং যে তিনটে অভিলাষ আছে সেই অভিলাষ তিনটে তারা দমন করতে পারেনি। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এত সুন্দর বাক্য আমরা আজকে শিক্ষা করতে পারলাম। তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি আজকের এই সুন্দর সময়, সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবনে প্রভু তুমি এই বাক্যকে ফলপ্রসূ হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। প্রত্যেকে যেন তোমার বাক্যে স্থির থাকতে পারে প্রভু, শয়তানের কোনো প্রলোভনে যেন পা না দেয় প্রভু। আমরা ধন্যবাদ করি আজকের এই সময়, আরেকটিবার তোমার অনুপস্থিতি আমাদের জীবনে আমরা কামনা করি। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।